তো দর্শক, আজকে আপনাদের সাথে একটি গল্প শেয়ার করব। তো মনোযোগ সহকারে গল্পটা শোনার চেষ্টা করবেন। পুরা গল্পটা যদি না শোনেন, মাঝপথে শুনলে আপনি কিছুই বুঝতে পারবেন না। গল্পটা যদি ভালো লাগে তাহলে একটি ফলো দিয়ে শেয়ার করে দিবেন, এতটুকু আশা রাখি ভিউয়ার্স আপনাদের কাছে। তো এক বাদশা, ওনার ছেলের একটি ঘোড়া ছিল। তো ঘোড়াটা নিয়ে বিভিন্ন জায়গায় যাতায়াত করতেন। তো হঠাৎ করে একদিন বাদশার যে ঘোড়াটা ছিল সেই ঘোড়াটা মারা গেছে। তো বাদশার ছেলে হাটে গেল ঘোড়ার জন্য। তো অনেক ঘোড়াই হাটে উঠলো, কিন্তু কোনো ঘোড়াই চয়েস হচ্ছে না। তার কারণ হচ্ছে ঘোড়ার কিছু গুণ ছিল। বাদশার ছেলে যে ঘোড়াটা চড়াইতেন তার কিছু গুণ ছিল। সে যখন দৌড় দিত তখন ঘোড়া পেক, কাদা, পানি এগুলা অপেক্ষা করেই দৌড়াতো, কোথাওতে সে থামতো না। সুতরাং বাদশার ছেলে এমনই একটা ঘোড়া খুঁজছিলেন যেটা কাদা অথবা পানি দুটা মিলেই দৌড়াইতো, কোনো সমস্যার সম্মুখীন না হয় বা মাঝপথে থেমে না যায়। সেই জন্য অনেক খোঁজাখুঁজি করে একটি ঘোড়া পাইলেন। তো মালিককে জিজ্ঞেস করলেন যে আপনার এই ঘোড়াটা দৌড়ে কেমন? তো মালিক বলল অনেক ভালো দৌড়ে। তো বলল ওর মা কেমন দৌড়তো? তখন বললো যে মা অনেক ভালো দৌড়তো। তখন জিজ্ঞাসা করলো যে ওর নানি কেমন দৌড়তো? তখন বললো যে ওর নানি একটু পানি দেখলে কোথাকুতি করতো। বাদশার ছেলে বলল নানি যেহেতু একটু কোথাকুতি করতো, যদি এই ঘোড়াটা নিয়ে যায় আর যদি নানির ক্ষেত্রে পায়াব তো ঝামেলা। তো দেখি আরো কয়েকটা ঘোড়া খুঁজতে এইরকম আর কোনো ঘোড়া পাইলো না। শুধু একটা ঘোড়াই আছে, সেও ভালো দৌড়ে, সে মাও ভালো দৌড়ে, কিন্তু নানি একটু কোথাকুতি করে। তো চিন্তা করলো সবাই তার নানির ক্ষেত্রে পায় না, তো সুতরাং সে ঘোড়াটা ক্রয় করে নিল। তো কিছুদিন যাবৎ বাদশার ছেলে একটা মাস্টারের মেয়ের সাথে প্রেম ছিল, পরকীয়া সম্পর্ক ছিল। তো তারা যেহেতু এখানে বাদশা আর এবং নিম্ন ক্লাসের একটু সাই সমস্যা, সুতরাং বিয়ে শাদির ব্যাপার, তো আর কেউ যেহেতু রাজি নয়, তখন বাদশার ছেলে ওই মাস্টারের মেয়েকে নিয়ে রাত্রিবেলা পলায় গেছে। তো যখন ঘোড়া নিয়ে রওনা দিল, দৌড়তে প্রতিমধ্যে চন্দনী রাত। তো হঠাৎ করে দেখতে পেলেন যে সামনে একটু পানি। চন্দনী রাত স্বাভাবিক হয় যে একটু পানি, তাহলে বোঝা যায় অনেক পানি। তো ঘোড়া তো এই পানি দেখা কোথাকুতি আরম্ভ করছে। পানি দেখা তো আর যায় না। বাদশার ছেলের তো মাথা গেছে কেন গরমে। কিরে, এটা তো ভালো দৌড়তো, যার মাও ভালো দৌড়তো, শালার এটা তো নারীর কাছে ফায়া বইছে। তখন রাগে ঘুষায় তখন কইলো যে আর কুতাকুতির বংশ আর রাখতাম না, এই ঘোড়ারে জাগাত ফালায় কাইটিয়া একবারে শেষ করে দিয়েছে। সেই কুতাকুতির বংশ আর রাখতাম না, কারণ এটা থেকে আবার প্রজন্ম হইব, আবার আরেকটা কুতাকুতি করবো, এরকম কুতাকুতি আর রাখবো না। তখন চিন্তা করলো যে মায়াটা যে আনলাম, মায়াটা যে আমার সাথে এত রাত্রে বাইক গাইলো, নিশ্চয় তার কোনো ঝামেলা আছে, তো তারও রাখবো না, তারও মেরে লাইছে, সে অবশ্যই খারাপ, তার পিছনে কোনো খারাপ ব্যাকগ্রাউন্ড আছে। তো মাস্টারের বাড়িতে নিয়ে গেল, মেয়েটারে মাইরা মাস্টারের বাড়িতে নিয়ে গেল। মাস্টার যখন দেখলো মেয়েরে হত্যা করলো, খুব রাগান্বিত হইল। তার শাস্তির ব্যবস্থার জন্য মাস্টার পরিকল্পনা করছে। এরকম অবস্থায় বাদশা ছেলেগুলো, মাস্টার সাহেব শাস্তি দেন, জেল জুলুম যাই করেন, আমার একটা কথা শুনে। তখন সে বলল, পুনরাবৃত্তি করলো যে আমার এই ঘোড়াটা ছিল, ঘোড়াটা মারা গেছে, এইভাবে আমি ঘোড়াটা ক্রয় করলাম। কিন্তু মালিকে বলল যে ঘোড়াটা ভালো দৌড়ে, ওটার মাও ভালো দৌড়ে, কিন্তু ওটার নানি একটু কোথাকুতি করতো। তো দেখেন সবাই তো আর নানির খাইসলত পায় না, এই কারণে চিন্তা করলাম যে লইয়া যাই কেন। কিন্তু শেষ পর্যন্ত কি হইলো, নানির খাইসলতে পাই বললো। তো চিন্তা করলাম এই খাইসলতের লোক আর রাখতাম না, যে এটার একবারে কাইটটা ফেলাই দিছি। সুতরাং মনে করেন যেটা আর কোথাকুতি আর করতো না, এটা থেকে আর কোথাকুতির প্রজন্ম আর জন্ম হইতো না। মাস্টারে দাঁড়াই করলো, বাদন তুমি একটু দাঁড়াও, আমি আইতাছি। সে গিয়া সে ফিজদুলি থেকে মনে করেন একটা দাও লইল,
দাও লইয়া গিয়ে সেরা তার নিজের বউরও কেটে দেয়। কাটটা সেরা বলে বাজান আজকে একদম ক্লিয়ার করে নিলাম। বলে কি হলো? বলে তুমি শেষ করলে কুতাকুতির বংশ আর আমি শেষ করলাম আজকে ভাগাভাগির বংশ। তাও কন কি তার মা ওই আমার লোকে বাইকে আইসি লাগে তাই গেছে তোমার লোকে বাইকিয়া। তো সুতরাং তুমি শেষ করছো কুতাকুতির বংশ আর আমি শেষ করছি ভাগাভাগির বংশ। দর্শক গল্পটা যদি ভালো লাগে আবার অনুরোধ করলাম শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এরকম সুন্দর সুন্দর গল্প শুনতে চাইলে কমেন্ট বক্সে জানাবেন।